আপনাদের সামনে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। নমস্কার, কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আজকের রেসিপি হচ্ছে মূলো। একদম মূলোর শাক থেকে শুরু করে মূলোর কিছুই ফেলা যায় না। শাকটাও ভীষণ সুন্দর ছিল, শাকটাও খাওয়া যাবে। মূলোটাকে আমি এইভাবে কেটে নিয়েছি সরু করে। দেখুন, কেটে ভালো করে ধুয়ে নিলাম। এই কাটাটা আমার বড় যা এবং আমার বৌমা খুব ভালো কাটতে পারে, আমি খুব ভালো পারিনি যদিও। আমি গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে রান্না করব। আপনাদের ইচ্ছে হলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। আমি একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু নেড়ে চেড়ে আমি একটু মেথি ফোড়ন দিয়ে রান্না করব। আর মেথিটা একটু ভেজে নেব ভালো করে, একটু কালো হলেই তবে আমি মেথিটা ভালো সেন্ট বেরোবে। দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম। মূলোগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট একটা ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আর মূলোটা যেহেতু সাদা, এটাতে হলুদের পরিমাণটা ভীষণই কম লাগে। আমি অল্প একটু হলুদ দিলাম আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ঝালটা যে যেমন খাবেন। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল। আবার এইটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি 10 থেকে 15 মিনিট আবার ঢেকে রান্না করে নেব। এই ঢাকনা তুলে আমি মাঝে আবার 2-3 বার করে নেড়ে দিয়েছিলাম। দেখুন অনেকটাই কমে গেছে। এবার আমি কি করলাম, আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে কী হয় বলুন তো, অনেকটা কমেও যাবে আর মিশে যাবে বেশ জিনিসটা। এইভাবে চালের গুঁড়ো দিয়ে আবার আমি 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন রান্নাটা আমার একদম অনেকটাই হয়ে এসছে। আর মূলো ভাজা হতে অনেকটা সময় লাগে, 30 থেকে 35 মিনিট সময় লেগেছিলো আমার এই মূলো ভাজাটা করতে। গ্যাসটাকে কমিয়ে দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর গ্যাসটাকে কিন্তু সবসময় একটু সিম করে দিয়েছিলাম। একটা পাত্রে নামিয়ে নিলাম। আর যারা মূলো ভাজা খেতে ভালোবাসেন ভীষণই তারা ভালোবাসেন, আর যারা পছন্দ করেন না তারা একদমই পছন্দ করে না। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা মূলো ভাজা ভালোবাসেন তাদের এক মূলো ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে।